এর হাতের কেকটা দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল ওঠা হয়েছে আজকে, মোটামুটি 7টায় উঠে গেছি আজকে তাড়াতাড়ি। মায়ের এখানে এসছি জবে থেকে 7টায় খুব কমই ওঠা হয়েছে, বেশিরভাগ ওই 8টা বেজে গেছে, বাট আজকে উঠেছি তাড়াতাড়ি। আমি আজকে একটা ভিডিও শ্যুট করলাম যোগার উপরে, যেটা যোগা ফর পিসিওডি। তো যারা পিসিওডি প্রবলেমে ভুগছো তাদের জন্য ভীষণ কাজের, কারণ আমি কিন্তু খুব উপকার পেয়েছি। এই জিনিসটা আমারও ছিল, তো সেই জন্য আমি তো এটা করি মাঝে মাঝেই, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, যদি কারো কাজে আসে। ওইটার উপরে ভিডিওটা শ্যুট করেছি, অবশ্যই করে দেখবে। আর এটা তো আমি ব্লগ শ্যুট করছি। হয়ে গেছে আর জল খাওয়াও হয়ে গেছে আমার। আর মা এখানে এখন চা বসালো, আর তার সাথে বোধহয় আজকে গুড়ের উপড়া বানাবে, মানে গুড় পাকানো, খই দিয়ে গুড় দিয়ে যে পাকানোটা হয়, আমরা নর্মালি ওটাকে খই গুড় পাকানো বলি আর কি, খই পাকানো বলি, অনেকে অনেক রকম নামে ওটা থাকে। তো মা ওটাই এখন করছে, কারণ নিয়ে যাব পুরুলিয়াতে, ওখানে গিয়ে খাওয়া হবে। মা আজকে কি মাছ আনবে? তো আমি বলছি কি একটু লোটে মাছ আনার জন্য, কারণ লোটে মাছটা আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না, আর বড় মাছ আমি খুব কমই খাই। আর মাছের তেল একদিন খাওয়া হয়ে গেছে, তো আমাদের ওখানে মোটামুটি ছোটো টাইপের মাছগুলো বেশ ভালোই পাওয়া যায় পুরুলিয়ায়। আর মায়েদের এখানে লোটে মাছটাও ভালো পাওয়া যায়, তো লোটে মাছ দেখি আনতে বলছি। যদি লোটে মাছ পায় তাহলে লোটে মাছ হবে আজকে। তো বেরিয়ে যাব, ছুটি মোটামুটি শেষ। ঋদ্ধির সব থেকে বেশি আনন্দে কেটেছে, যতটা না আমার হয়েছে তার থেকে বেশি ঋদ্ধির হয়েছে। মানে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দোতলা তো মায়ের এখানটা, তো দোতলা থেকে দেখতে পাচ্ছে সব দিকে খোলামেলা জানলা, তো ওইটা ওর বেশ ভালো লাগে। রোজ সকালে ছোলা আর বাদাম খায়, বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খায়। এটা রোজ দিনের বাপির প্র্যাকটিস খাওয়ার, এটা খাওয়া খুব ভালো, তোমরাও খেতে পারো। আর এই ছোলাটা যদি স্প্রাউট ওঠা হয় তাহলে আরও বেটার। এই যে গুড় বয়েল হচ্ছে, এর মধ্যে যদি কিছু পড়ে না হাত, তো যাবে 12টা বেজে হাত। হ্যাঁ, বাইরেটা দেখতে পাচ্ছ শীতকালের সকাল, শীতলতম দিন। তবে আজকে কিন্তু সেই শীতকালের সকাল লাগছে না, আজকে গরম গরমই লাগছে সকাল থেকে। কাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা, সে কারণে গরম। সূর্যটাও উঠেছে খুব কষ্ট করে, দেখা যাচ্ছে না সেভাবে, একদম মানে উকি মারছে। ঠিক আছে, উকি মারো, আর বৃষ্টিটা না হলেই হলো। ধুরু মাঠ আছে, ওই জন্য ভালো বেশ। ওইদিকে একদম কাজ হচ্ছে ফ্ল্যাটের, তারপরে দূরে বিল্ডিং রয়েছে কিছু কিছু। তবে এই জায়গাটা খালি যতদিন থাকবো ততদিনই বেটার, আর হাওয়া বাতাস পাস হবে। যা বাবা, আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো, ওই তো জানে জাস্ট এই গুড়টা এর মধ্যে মিক্স করে দিল, ব্যাস হয়ে গেল খই পাকানো। খই দিয়ে দিয়েছো? শীতকালে কারা কারা মূলোর পরোটা খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। তো আজকে মূলোর পরোটা বানাচ্ছি। এখানে মূলো আর একটু গাজর দিয়ে দিচ্ছি, তবে এটাতে মানে আমি একদম আটার সাথে মিক্স করেই বানাবো। বাহ, ব্যাগটা আরও সুন্দর করেছে। ও মেরি ক্রিসমাসের ইসে করেছে। ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি, কি কি দেখি। ও একটা ব্রেড দিয়েছিলাম। বাকি তোমার আমার যে পাউডারটা খাই, জিরে মৌরি জোয়ান, সেই জন্য এগুলো আনালাম। গোটা জিরে, এই যে গুড়ের পাউডার আনালাম একটা, আর একটা ছোটো একটা ব্রেড আনিয়ে নিলাম যদি কাজে লাগে। ব্যাগটা খুব সুন্দর করেছে। এগুলো দিয়ে আমার পাউডার হবে, এটা আমার একদম ইম্পর্টেন্ট পাউডার। মৌরি, জিরে, জোয়ান, এই 3টে জিনিস। আর একটা বাটার আনা হয়েছে, একটু কেক বানানো হবে সে কারণে একটা বাটার ব্লিঙ্কিট থেকে নিয়ে আসলাম। বেশ সুবিধা মায়ের এখানে, চট করে একদম 10 মিনিটে দিয়ে গেল। তো মূলো আর গাজরটাকে দেখো ভালো করে গ্রেট করে নিয়েছি। আর যে জলটা এক্সট্রা করে বেরোবে না, ওই জলটা আর ফেলিনি, কারণ আটা মাখতে গেলে তো আলাদা করে জল আমাকে অ্যাড করতেই হবে, তো সে কারণে ফেলিনি। তো তার সাথে আমি দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর একটু আদা গ্রেট করে দিতে হবে। এখানে আমি ভুট্টার আটা আর গমের আটাকে একবারে মিক্স করে আটাটা মেখে নেবো, রেডি করে নেবো। মা এসছে, ও এসেছে বাজার করে মশাই। বাবা ঠান্ডা লাগছে না তোমার? যে বাজার নিয়ে এসছে, এক ব্যাগ বাজার। ওয়েলকাম ওয়েলকাম কুইন।
রিদ্ধির কিডস ড্রিঙ্ক আর প্রোটিন, এটা ওর রোজকারের ব্রেকফাস্ট। আগে সকালে এটা খায় ও, আগে জল তারপরে এটা। তো এটা ফার্স্ট। তো আটাটা মেখে একটু রেস্ট করতে দিয়েছিলাম যাতে করে সেট হয়ে যায় আটাটা। তো এবারে দেখো জাস্ট বেলে নেব, পুর ভরার কোনো ঝামেলা নেই, একদম শর্টকাট পরোটা বলতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু সস এরকম টাইপের কিছু দিয়ে যদি খাওয়া যায় বা চাটনি, হোমমেড চাটনি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর শীতকালে এরকম টাইপের সবজি দেওয়া পরোটা কিন্তু ভালোই, মানে ফ্লেভারটাও আসে একদম শীতের, আর খেতেও কিন্তু বেশ মজাই লাগে। আর ব্যাস একটু বাটার দিয়ে দিয়েছিলাম যাতে করে বাটারের টেস্টটাও বেশ ভালো লাগে পরোটার সাথে। এখন এই সবজিগুলো মাকে কেটে দেবো, সব ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, নিয়ে এখন এগুলো কাট করব। আর রিদ্ধির খাওয়া হয়ে গেছে তাই তো? কাকা কি করছিস? পেন্টিং করছো? করো করো। এই যে রিদ্ধির স্যুপের সবজি কাটা হয়ে গেছে, এখানে অনেকখানি কেটে দিলাম, এখনো বাকি আছে অনেকটা সবজি কাটা। শীতকালের সবজি যে মিক্স ভেজটা আমি কাট করেছিলাম, তো সেটাই মা এখানে বানিয়ে নিচ্ছিল সবজিটা। এরকম সবজি খুব ভালো লাগে। আর তারপর আজকে হবে লোটে মাছ, আর সেটা হবে পেঁয়াজ দিয়ে। তো এরকমভাবে পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে তার সাথে রসুন দিয়ে একটু নুন, হলুদ আর সর্ষের তেল অ্যাড করেছে, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। তো এগুলোকে জাস্ট মিক্স করে নেওয়া হবে। মিক্স করে নিয়ে যে লোটে মাছটা আর কি, সেগুলোকে মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে যাতে করে একদম মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো দেখো এরকমভাবে মেখে নিতে হবে। এই রান্নাটার মানে খুব ইজি, মানে এই যে মাখা ঝুঁকাটা হচ্ছে, এটার পরে আর কোনো কিছু করতে হবে না, তেলের মধ্যে ছেড়ে দাও ব্যাস। দেখো কত তিল রোদে দিয়েছে। এইগুলো ধরবি না, দাদু বকবে। ধরো না, নিচে পড়লেই বকা। দুষ্টুটা। খুলে দেবো? খুলে নাও সেটা নিজে নিজে। 2 টাইমস এই যে মুলের পরোটা ভেজে দিলাম বাপিকে। রিদ্ধি উঠেছে ঘুম থেকে, জল খাচ্ছে। তো সেই মাছটা তোমাদেরকে বললাম যে মেখে ঝুঁকে রেখেছিল, তো সেটাকেই জাস্ট সর্ষের তেল একটু কড়াইতে দিয়ে আর তারপর মাছটাকে দেখো ছেড়ে দিয়েছে। এবার এটা জাস্ট নেড়ে চেড়েই কিন্তু হবে আস্তে আস্তে, খুব বেশি নাড়তেও হয় না, এটা একটু ঢেকে ঢেকে বানাতে হয়। দেখো একদম হয়ে গেছে কুক। আর তার সাথে শেষে একটু টমেটো দিয়ে দিয়েছে, আর একটু ধনেপাতা শেষে দিয়ে দিলেও বেশ ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করো। লোটে মাছটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখেই খেতে ইচ্ছে করছে। তো আজকে একটা শিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন খাচ্ছি। আজওয়াইন ভিজিয়ে রেখেছিলাম একটু, কারণ আমার পাউডারটা শেষ হয়ে গেছে। এটা আমি এভরিডে নিয়ে থাকি, তো পাউডারটা শেষ হয়ে গেছে, এটা এখন খেয়ে নিই। আর পাউডারের জন্য তো এনেছি, তোমাদেরকে দেখালামই, তো সেটা পাউডারটা বানানো হবে। তো শিমটাকে দেখো তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেওয়া হচ্ছে। এরপর রেসিপিটা তোমাদের নেক্সট আসছি। তার মাঝখানে রিদ্ধিকে একটু লেবু দিয়েছিলাম, আর লেবুটাকে ছাড়িয়ে বীজ ছাড়িয়ে এভাবে দিই, ওইভাবেই খেতে পছন্দ করে। লেবুর জুস কিন্তু আমি ওকে দিই না, হোল ফ্রুটসটাই খায়। তো এখানে রেসিপিটা যেটা বলছিলাম তোমাদেরকে, সর্ষে আর নারকেল বাটা দিয়েছে, আর তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে নারকেল বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ফ্রাই করে রাখা যে শিমটা, সেটাকে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে, সর্ষে নারকেলের মধ্যে। এবার মিক্স করে এটা কিন্তু সি মাছ করে একদম মাখা মাখা হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে, জাস্ট গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। শেষে একটুখানি মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আর মা রান্না করছিল দেখো, তার মাঝখানে একটা কাঠবিড়ালি। তো যাই হোক, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দিদি এখন যোগা করবে, যোগা এক্সারসাইজ করবে। নে কর কর কর।
রিদ্ধি এখন যোগা করছে, তাও আমার ভিডিও দেখে, মাম্মার ভিডিও দেখে। ভেরি গুড। রিদ্ধি যেহেতু আমাদেরকে দেখে না এক্সারসাইজ করতে, তো ওই জন্য ও কিন্তু অনেক এক্সারসাইজের পোজ জানে, যেটা আমি এখন দেখে একটু অবাকই হলাম যে ও এত কিছু জানে। মানে বাচ্চারা যে আমাদেরকে কতটা ফলো করে সেটা কিন্তু বোঝা যায় পরবর্তীকালে ওদের অ্যাক্টিভিটি দেখলে। তো যাই হোক, ও স্নান করে উঠে আজকে কিছু মুড হয়েছে যে আমি একটু এক্সারসাইজ বা যোগা করি, তো সেটাই কিন্তু বাবু এখন করছে। আর আমিও বলছি যে ঠিক আছে বাবু, করো করো, খুব ভালো লাগছে, খুব ভীষণ ভালো করছো। আর বাচ্চাদেরকে যত বেশি মোটিভেট করবে না করার জন্য, তত কিন্তু ওরা মানে ভালোবেসে জিনিসটা করবে। তো ওই জন্য অবশ্যই মোটিভেট করে বাচ্চাদেরকে করতে বলা উচিত, এক্সারসাইজ বলো আর যাই বলো, যেই অ্যাক্টিভিটিই করুক, বাচ্চাদেরকে যত সামনে মোটিভেট করবে, যত উৎসাহ দেবে, তত ভালো। তো ওর এক্সারসাইজ হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখানে দুপুরের খাওয়া দাওয়ার নিয়ে। তো মোটামুটি মেনু তো তোমরা দেখেই নিয়েছো। তো এই যে শিম দিয়ে ভাতটা খেতে কিন্তু দারুণ লাগছিলো। তো মায়ের হাতের রান্নার স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এই শিমটা দেখো, খেতে খেতে না মা একটা কিছু কথা বলছিল, যে কারণে আমার একদম হাসি পেয়ে গেছে। তো খাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর চলে এসেছি একটু রেস্ট নিতে, তার সাথে একটা বই পড়বো অবশ্যই। তো আমরা এখন ছাদে এসেছি, একটুখানি ঘুমিয়েছিলাম, তোমাদেরকে দেখালামই তখন, ঘন্টাখানেক ঘুমিয়েছি, ঘন্টাখানেকে বেশি না। তো একটু ছাদে আসলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, হালকা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, মানে হঠাৎ করে যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, যে এত ঠান্ডা ছিল সেটা কমে গেছে, খুব ভালো লাগছে চারপাশটা দেখতে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা হচ্ছে যারা যারা দেখছো ভিডিওটা জানিও কমেন্টস করে। আমি তো এখন কলকাতায় আছি প্রেজেন্টলি, মায়ের এখানে। তো এখানে কিন্তু ঠান্ডা একদমই নেই বলা যেতে পারে, মানে ঠান্ডার শীতকাল যাওয়ার টাইমে যেরকমটা হয় ওয়েদার, ঠিক সেরকম, মানে শীত যাচ্ছে যাচ্ছে এরকম টাইপের আর কি। দেখো চারপাশটা। বাবু ঝুঁকবে না। এখন কেক বানাবে, সুজির কেক না মা? সুজির কেক, সুজিটাকে গ্রাইন্ড করে সুজি, চিনি আর অল্প সামান্য ময়দা দেবে একটু, তবে সুজির কেক খেতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে চালের গুঁড়ো ড্রাই হচ্ছে, কি করবে এটা দিয়ে আমি জানি না ঠিক কি হবে, কি হবে না হবে। মা যে ব্রাউন ব্রেডটা এনেছিলাম, রিদ্ধিকে দুটো সেঁকে দেবো একটু, খইটা খেলো না। ভালো হয়েছে বাটার দিয়ে? রাখো, খাও, বাটার দিয়ে ভালো হয়েছে, খাও খাও, অন্য কিছু কেন ধরছো? এই যে মায়ের হাতের কেকটা দেখো কত ফুলেছে আর সফট হয়েছে। ও নাইস। একটা পিঠে হচ্ছে এখানে, নারকেল আর তার সাথে পাটালি গুড় আর দুধ আছে আর চালের গুঁড়ো রয়েছে। তো কিভাবে পিঠেটা হচ্ছে এটা তোমরা একটা রিলসে দেখতে পারবে, মানে শর্টস আমি একটা ভিডিও বানিয়েছি। তো দেখো এটাকে এইভাবে ঠিক রসগোল্লার মতো লাগছে, রসগোল্লা পিঠা বলতে পারো। এই যে এটা হচ্ছে চন্দ্রপুলি, আর তোমাদেরকে ওই পিঠাটা দেখালাম গোল গোল স্টিম পিঠাটা, ওটা আমি আলাদা করে একটা ভিডিও করেছি, সেটা তোমরা চেক করবে, পেয়ে যাবে, মানে কিভাবে ওই পিঠাটা তৈরি হয়। স্টিম পিঠে ভীষণ হেলদি। আর এটা মা বললো একটুখানি ফ্রাই করলো, মানে চন্দ্রপুলির শেপে, মানে চন্দ্র চাঁদের শেপে আর কি, জাস্ট একটু ফ্রাই হচ্ছে। ভালো, আজকে এই সাথে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।